দেখো আমি শুরু করলাম। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে কাজ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে জ্যাম্পের মধ্যে ক্লিক করে অ্যাপাসি এবং মাই এসকিউএল সার্ভারটাকে আমাদের ওপেন করতে হবে। ওপেন আচ্ছা করার ভাইয়া, হ্যাঁ এই যে মানে সব প্রজেক্ট করার আগে র্যাম্পের লগে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস দিব নাকি হ্যাঁ একসাথে? হ্যাঁ আগে হলো তোমার এই যে স্টার্ট দিতে হইব আর কি, একবার করলে হইব। আর প্রতিটা প্রজেক্ট করার আগে ওই যে তোমার সেটিং করা লাগবে আর কি, মানে করা লাগবে ওই যে তোমার ওয়ার্ডপ্রেস নতুন করে একটা ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে ডাউনলোড করতে হবে। করার পর আবার নতুন করে সবকিছু হইতে হবে? হ্যাঁ, নতুন প্রজেক্ট হইলে হ্যাঁ। এখন যেহেতু আমাদের প্রজেক্ট করা আছে, যে প্রজেক্ট করা আছে ওইটার জন্য হয়েছে শুধু জেম সার্ভারকে ওপেন করলে হবে। করার পর আমরা ওয়ার্ডপ্রেসের কাজগুলো আমরা এই যে ফায়ারফক্স ডেভেলপার এডিশন দিয়ে করতে পারি। করার জন্য আমরা জাস্ট এখান থেকে লোকাল হোস্ট, এই যে এই লেখাটার মধ্যে ক্লিক করব। লোকাল হোস্টে ক্লিক করার পর আমাদের এই যে নিউ প্রজেক্ট, আমাদের একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটা চলে আসছে। ভাইয়া আবার একটু দেন তো ভাই, এই দেখি। হ্যাঁ দেখো, প্রথমে আমাদের এই যে থেকে এই যে কম্পিউটার স্ক্রিন থেকে জ্যাম্পে ক্লিক করা লাগবে, জ্যাম্প অথবা এই যে সার্চ অপশন থেকে জ্যাম্পে ক্লিক করা লাগবে। করার পর এখানে স্টার্ট আছে এবং এই যে অ্যাপাচি আছে এবং মাই এসকিউএল আছে, এই দুইটা অপশনের মধ্যে আমাদের স্টার্টে ক্লিক করা লাগবে আর কি। স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে মজিলা ফায়ারফক্স ডেভেলপার এডিশন যেটা, এটাতে যাইতে পারি। এখানে গিয়ে আমি লোকাল হোস্টে ক্লিক করব। লোকাল হোস্টে গিয়ে যে আমরা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম, ওই প্রজেক্টটার মধ্যে আমরা ক্রিয়েট করলে দেখবো যে আমাদের লাস্ট ক্লাসে এই অবস্থায় ছিল আর কি। এখন এটা যদি আমরা এডমিন প্যানেলে যাইতে চাই তাহলে এখান থেকে ডাব্লিউপি এডমিন, তারপর আমরা এখানে দেখবো যে এখানে আমাদের কেমনে একটা সার্চ করতেছে। আমাদের ছিল নাম ছিল, ইউজার নেম ছিল অপু, আর পাসওয়ার্ড ছিল অপু1235। ইউজার নেম ছিল অপু আর পাসওয়ার্ড ছিল অপু1235। তারা আমরা এটাকে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এই যে ওখানে লাল দিয়ে বলতেছে এখানে কিছু আপডেট আসছে। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস 6.7.1 এটা আপডেট আসছে আর কি। আমরা এখন আপডেট দিব না, আপডেট দিতে চাইলে আমরা এখানে রিইনস্টল দিলে এটা আপডেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা আপডেটটা দিয়ে দেই। আচ্ছা, না দিলেও হইব, সমস্যা নেই। এখন আমরা কি করছিলাম, গত ক্লাসে আমরা থিম ইনস্টল করছিলাম। থিম আমাদের ছিল হ্যালো এলিমেন্টর। ওরা বলতেছে তুমি একটা প্লাগইন ইনস্টল করো, এটা হচ্ছে এলিমেন্টর। আচ্ছা, আমরা হইলো নর্মালি তো আমরা অনেকভাবে প্রজেক্ট করতে পারবো, ওগুলা দিয়ে আমাদের কাজ হবে না। আমরা পেজ বিল্ডার ইউজ করব। পেজ বিল্ডার হিসেবে আমরা ইউজ করব এলিমেন্টর। এখানে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী তোমার যত কিছু লাগে এগুলো ইউজ করার জন্য প্লাগইন ইউজ করতে পারবা। প্লাগইন হিসেবে আমরা এই যে অ্যাড এ নিউ প্লাগইন, এখানে আমরা অনেক প্লাগইন পাবো। হ্যাঁ, আমরা ডে বাই ডে আমাদের প্রয়োজন অনুযায়ী যে প্লাগইনগুলো লাগে আমরা এগুলো ইউজ করব। এখানে একটা প্লাগইন আছে যে ক্লাসিক এডিটর, এগুলোর মাধ্যমে ইউজ করতে পারবো। অথবা আমরা এখন ইউজ করব এলিমেন্টর, যে প্লাগইনটা আছে এটা আমরা ইউজ করব। এটা একটা তোমার পেজ বিল্ডার বলা যায়। আমরা HTML CSS দিয়ে যে কাজগুলো করতাম এগুলা এই প্লাগইন দিয়ে আমরা করতে পারবো। আচ্ছা, এখানে উপরে দেখা দিয়েছে এলিমেন্টর, তাহলে আমরা এটাকে ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার সময় এটা আনজিপ হবে। এখানে জিপ অবস্থায় ওদের ওয়েবসাইটে ছিল, এটাকে ডাউনলোড করতেছে। এই যে ডাউনলোডিং ইনস্টলেশন প্যাকেজ ফ্রম download.wordpress.org প্লাগইন। এখান থেকে আমরা এইভাবে ডাউনলোড দিতে পারি। আমরা আরেকভাবেও ডাউনলোড দিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি নিউ একটা ট্যাব নেই, আমরা ওয়ার্ডপ্রেস ডট যদি ওআরজিতে যাই, ওয়ার্ডপ্রেস এই যে ওয়ার্ডপ্রেস ওআরজি, এখান থেকে আমরা ডাউনলোড দিতে পারবো। এখান থেকে এই যে সার্চে ক্লিক করলে হবে এলিমেন্টর। এই যে এলিমেন্টর ওয়ার্ডপ্রেস বিল্ডার। হ্যাঁ, এখান থেকে চাইলে আমরা এটা ডাউনলোড দিতে পারবো।
যদি আমাদের প্লাগইন অপশনে না আসে। এই যে এখান থেকে ডাউনলোড দিয়ে আমরা এটাকে আপলোড দিতে পারবো। আমাদের এটা ডাউনলোড অলরেডি হয়েছে, আমরা এটাকে এখানে অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব। করার পর ওরা বলতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, আমি এটা দিয়ে ওপেন করে ফেলি। অ্যাকাউন্ট কি গুগল অ্যাকাউন্ট হয়ে যাবে? হ্যাঁ, গুগল অ্যাকাউন্ট দিয়ে হয়েছে, কন্টিনিউ দিলে হবে। আচ্ছা, এটা করার পর আমরা আবার ব্যাকে গেলেই হবে। আচ্ছা, এই আমাদের প্লাগইনটা কমপ্লিটলি ইনস্টল হয়েছে। এই যে এলিমেন্টর, হ্যাঁ এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হয়েছে। আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে পেজ বিল্ড করতে হয়। পেজ বিল্ড করার জন্য, যে কোনো পেজ ক্রিয়েট করার জন্য আমরা এড নিউ পেজে ক্লিক করলে আমাদের এই যে পেজ বিল্ডার মানে পেজ একটা আমরা তৈরি করতে পারবো। যেহেতু আমরা গত ক্লাসে একটা পেজ ক্রিয়েট করছিলাম ফ্রন্ট পেজ মানে আমাদের হোম পেজটা, আমরা যদি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন করি, এই যে আমাদের হোম পেজটা, হ্যাঁ হোম পেজটাকে যদি আমরা কোনো কাজ করতে চাই তা আমরা এডিটিং এ ক্লিক করব। ক্রিয়েট করে আমাদের হোম পেজটা নর্মাল অবস্থায় এমন আছে, আমরা এমন করব না, আমরা আর একটু অ্যাডভান্স করবো। এই জন্য যখন তুমি এডিটে ক্লিক করবা, এখানে আসার পর এখানে এডিট উইথ এলিমেন্টর একটা অপশন আছে, এই এডিট উইথ এলিমেন্টরে তুমি ক্লিক করবা। এখানে আসার পরে দেখো এখানে তুমি অনেক কিছু পাইবা। হ্যাঁ, তুমি যখন বুটস্ট্র্যাপ দিয়ে করছো কাজ, তখন এই যে গ্রিড ছিল, কন্টেইনার ছিল, এগুলো মনে আছে তোমার? না গ্রিড, কন্টেইনার এগুলো তোমার মনে নেই? কন্টেইনার মনে নেই? না মানে এই যে 1170 পিক্সেলে যে কন্টেইনার নিতাম আমরা, হ্যাঁ দিয়ে সব না। তুমি না না চিন্তা করে প্রথমে বললে তা তোমার এই যে হেডিং ট্যাগের জন্য আমরা কি ব্যবহার করতাম? H1, ইমেজের জন্য কি ইমেজ ট্যাগ, ভিডিওর জন্য ভিডিও, বাটনের জন্য বাটন। হ্যাঁ, তারপরে তোমার এই যে এই তো এখানে সামথিং কিছু আছে, বা HTML কোডও তুমি ইউজ করতে পারবে এখানে। এখন এইখানে এলিমেন্টর দিয়ে আমরা কি করব? এলিমেন্টরের কাজটা হইছে, আমরা এখানে এলিমেন্টরের দিয়ে সাপোজ আমরা যদি একটা হেডিং ট্যাগ লিখতে চাই, আমরা এটাকে এইভাবে টান দিয়ে নিয়ে আসলে আমাদের হেডিং চলে আসবে। আসার পর তুমি এখানে যে কোনো একটা হেডিং ট্যাগ দিতে পারো, দিয়ে তুমি এটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে এটা H1 নাকি H5 ট্যাগ। তোমার কোড করা লাগবে না। হ্যাঁ, এখানে সব অপশন থাকবো, তুমি শুধু সিলেক্ট করে দিবা। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এখানে কোনো একটা আছে কাজ করার জন্য, আমরা এই যে আরো এখানে কিছু অপশন আছে, যেমন সেটিং আছে। এলিমেন্টর দিয়ে কাজ করার সবচেয়ে যে মজার জিনিসটা সেটা হইছে তোমার এখানে তুমি রেসপন্সিভ তুমি কি দিয়ে তৈরি করতে মনে আছে? কি রেসপন্সিভ কিভাবে করতে তুমি, মানে কোন একটা ওয়েবসাইট যদি রেসপন্সিভ করা লাগে কি ইউজ করছো আগে? মানে মোবাইলে দেখতে পারবা, ট্যাবে দেখতে পারবা, সব জায়গায় আলাদা আলাদাভাবে দেখার জন্য কি ইউজ করছো? নামটা মনে হয় না। মিডিয়া কুয়েরি। হ্যাঁ, ওই মিডিয়া কুয়েরিটা আমাদের এখানে করা লাগবে না, আমরা এখানে আমাদের রেসপন্সিভ করার অপশন আছে, এই যে ওয়ার্ডপ্রেসে এটাই আর কি সুবিধা। হ্যাঁ, আমরা এখন যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, নর্মাল ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা এই যে থিম ফরেস্ট একটা ওয়েবসাইট আছে,
এই ওয়েবসাইটে গিয়ে সাপোজ আমরা যদি ছোটখাটো একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, এই যে পোর্টফোলিও যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, সাপোজ এই একটা ওয়েবসাইট আছে, এটা আমরা কাছাকাছি তৈরি করার চেষ্টা করি, পুরো তো আমাদের হবে না, আমরা কাছাকাছি তৈরি করার চেষ্টা করি। এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, আমরা এটা একটু তৈরি করার চেষ্টা করি। প্রথমেই আমরা যদি ওয়েবসাইটটার দিকে খেয়াল করি, এখানে দুইটা কলাম আছে, একটা হইছে ও ছবি, একটা হইছে কিছু লেখা আছে, টেক্সট আছে। যে দুইটা কলাম আছে, আমরা এখানে গ্রিড সিস্টেম ইউজ করতে পারি। এই যে এখানে দুইটা কলামের মধ্যে ওর একটা ছবি আছে, ছবিটাকে আমরা নিলাম, অথবা আমরা একটা ফাইল ক্রিয়েট করি, সাপোজ wp prot folio, এটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমরা যদি ইমেজ নিয়ে আসতে চাই এখানে, তাহলে আমাদের করতে হবে এখানে এই যে ইমেজ একটা অপশন আছে, এটাকে আমরা ডাইরেক্ট টেনে নিয়ে আসবো, এনে এখানে বসানোর পর ইমেজের এখানে অনেক কিছু করা যায়, যেমন ইমেজের মধ্যে লিঙ্ক করতে চাইলে এখানে কাস্টম ইউআরএল আছে, ইউআরএল এর মধ্যে লিঙ্কটা দিলেই কাজ করবে। আর যদি আমরা লিঙ্ক না করতে চাই, আবার হলো আমরা ইমেজ যদি এখানে আনতে চাই, ওয়ার্ডপ্রেসের মেইন সুযোগ হলো তোমার আলাদাভাবে কোড লেখা লাগবে না, এখান থেকে তুমি ইমেজ আপলোড দিতে পারবে। হ্যাঁ, তুমি এটাকে আপলোড দিতে পারবে, আপলোড দিলে দেখো এখানে ইমেজটা বসে গেছে। হ্যাঁ, থাম্বনেল বা ফুল দিলাম, ওর ইমেজটা এখানে বসে গেছে। বসার পর আমরা আমাদের এখানে একটা এক্সটেনশন ইউজ করতে পারি, কালার পিকার, ফায়ারফক্স এক্সটেনশন, ফায়ারফক্স এই যে কোডজিলা আমাদের একটা এক্সটেনশন আছে, এটাকে আমি নিলাম। সাপোজ এখানে যে কালারটা আছে, এটা যদি আমরা একটু মানে আনুমানিক চেঞ্জ করতে চাই, এটার জন্য তুমি মেইন ডি বুঝছে এটা, হ্যাঁ, আগে যে ডিবে কাজ করছো এটার মধ্যে তোমার অনেক কিছু আছে, কন্টেনার লেআউট, গ্রিড সিস্টেম, বক্স সিস্টেম, উইথ হইছে 1140, এটা হলো পুরো কন্টেইনার। তুমি এগুলো তখনই বুঝতে পারবা তুমি যদি আগে তুমি যা করছো এগুলো যদি একটু চিন্তা করো, বা আগের প্রজেক্ট গুলো একটু ঘাটো, হ্যাঁ, তাহলে পারবা। যদি HTML CSS তুমি না পারো, তাহলে এগুলো আমি যতই বলি তুমি বুঝবা না। হ্যাঁ, বুঝতে পারলে ভালো। হ্যাঁ, তার এখানে কলাম আছে দুইটা, আমরা এখানে কলাম নিছি দুইটা, তা তুমি এখানে চাইলে গ্যাপ দিতে পারবা। তারপর আর অনেক এই যে স্টাইলে যাওয়ার পরে স্টাইলের মধ্যে তোমার ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার চেষ্টা করি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার দিতে পারি। হ্যাঁ, কালারটা হইছে এই যে আমরা যখন এখানে সিলেক্ট করতেছি, এগুলো হলো আমি তোমার যা দেখাবো ভাই আগের মতোই, আমি তোমার সবকিছু ইয়ে করতে পারবো না, তুমি নিজে নিজে এক্সপ্লোর করলে তুমি বাকি জিনিসগুলো বুঝতে পারবে। ওই আগের ঘটনাই, নতুন করে কিছু বলার নেই। তুমি যদি নিজে নিজে এক্সপ্লোর না করো, তাহলে তুমি ভুলে যাইবা, আর কিছু মনে থাকবে না তোমার। হ্যাঁ, আমরা এটা এই অবস্থায় করলাম। আমরা যদি এখন এই ওয়েবসাইটটার ভিতরে যাই, এটা আর ওইটা প্রায় কাছাকাছি, আমরা একটা কাজ করতে পারি, এটার উপর নিচে একটু আমরা প্যাডিং দিতে পারি বা মার্জিন দিতে পারি। আগে যে তুমি কাজ করছো, প্যাডিং মার্জিন দিলে কি হবে, উপর থেকে নামবে, নিচের থেকে নামবে, আর প্যাডিং দিলে কি হবে, ভিতরের থেকে নামবে। হ্যাঁ, তাহলে আমরা দিতে পারি প্যাডিং টপ থেকে আমরা 20 দিতে পারি, অথবা আমরা 40 দিতে পারি, টপ থেকে 40 এবং বটম থেকে 40,
এই যে টপ থেকে 40 নামছে, বটম থেকে 40 নামছে। নাম হ্যাঁ, তার আমরা এটাকে পাবলিশ দিতে পারি। পাবলিশ দেওয়া মানে কি, এটা চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ, আর এখানে আরো কি আছে, ওরা এখানে একটা দেখতেছি ছোট একটা H5 এর মতো আছে। তাহলে আমরা এখানে ছোট একটা H5 টেনে নিয়ে আসি। তাহলে আমরা এই যে এখানে একটা হেডিং ট্যাগ বসবে। এই যে আমরা এখান থেকে একটা হেডিং ট্যাগ নিয়ে আসি। হেডিং ট্যাগটা হবে H5, এটার টেক্সট হইছে ABOUT, অ্যাবাউট মি অ্যাবাউট মি। অ্যাবাউট মি আমরা লিখলাম। এখানে আমরা কালারটা দেখব কি, কালারটা হয়েছে এখানে একটা তোমার কমলা কালার। আমাদের ওই যে এক্সটেনশনটা কাজ করতেছে না, আমরা একটা কাজ করতে পারি। এই যে এটাকে আছে না, এটাকে আমরা আমাদের ক্রোমে ওপেন করতে পারি, গুগল ক্রোমে, তাহলে আমাদের জন্য ভালো হবে। তখন এটার নাম হয়েছে ওপু, আর হয়েছে ওপু 1235। আর আমাদের এখানে যে ওর ওয়েবসাইটটা আছে, এটাকে আমরা আমরা ক্রোমে ওপেন করে ফেলি, গুগল ক্রোমে। এখানে মানে কালার গুলো না হচ্ছে হ্যাঁ, এই যে আমরা এই ওয়েবসাইটটা করতেছি আর কি। হ্যাঁ, এখন আমাদের এখানে অলরেডি যে কালার পিকার আছে, কালার পিকার দিয়ে আমরা এই যে এখানে দেখতে পারি এই কালারটা কি। এই কালারটা আমরা এই যে নিলাম। কালার পিক করে কেমন, এটা তো তুমি অলরেডি জানো। এই তারপরে অ্যাবাউট মি এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে স্টাইলের অপশন আসবে। স্টাইল থেকে আমরা এখানে টেক্সট কালার দিতে পারবো। এই টেক্সট কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার সাথে সাথে ওইটা ওইরকম হয়ে গেছে। তাহলে আমরা এই যে, হ্যাঁ ওইটাই করতেছি। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা করতে চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়ে দিতে পারি। এই যে আমি যদি এখানে ক্লিক করি, এটা হলো মেইন গ্রিড, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। এই যে আমরা আবার পাবলিশ দিলাম। তার এখানে আমরা যদি কাজ করতে চাই, এখানে তারপরে একটা আছে তোমার এই যে H2 একটা ট্যাগের মতো আছে। তাহলে আমরা এখানে একটা হেডিং ট্যাগ আরেকটা নিতে পারি। আচ্ছা, আচ্ছা, হেডিংটা একটা হইব দাঁড়াও এক মিনিট, ধৈর্য ধরো। একটা হইব না, এখানে অনেকগুলো ইউজ করা যাবে। হ্যাঁ, একটু আমি একটু ধৈর্য ধরো, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে
এই যে এখান থেকে রো কলাম বাড়াইতে পারবো, কিন্তু এইভাবে তো আমি চাই নাই। এক মিনিট। আচ্ছা, এখান থেকে আমরা অ্যালাইন সেভ দিয়ে দেখলাম। একটু 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 ওয়েট করে ধরো, তারপরে নিচে জায়গা। আচ্ছা, আমি প্রথম থেকে একটু এটা দেখি করার চেষ্টা করি। হ্যাঁ, গ্রিড হইছে, দিলাম 2টা। আচ্ছা, এবার হইব। হ্যাঁ, ইয়া দিবা, ফ্লেক্স বক্স দিবা। হ্যাঁ, ফ্লেক্স বক্স দিলে হবে। প্রথমে ফ্লেক্স বক্স দিবা। তোমার জন্য ভালো হয়েছে। আবার যদি আমরা দেখি কালার, এটা তার এখান থেকে চাইলে তুমি উপর নিচ কমায় ফেলতে পারো। এটা অ্যাডভান্সে গেলে তোমার মার্জিন প্যাডিং, আমি প্যাডিং দিলাম। সাধারণত আমরা আগে 80 পিক্সেল করে দিতাম, তারপরে 80 পিক্সেল দেওয়ার পর পাবলিশ দিব। এখানে হবে ওই যে ইমেজটা আমাদের আগেই আপলোড দেওয়া আছে, তাহলে নিয়ে আসলাম। তারপরে আমাদের এখানে একটা ইয়ে আছে, এই যে এখন হবে। হ্যাঁ, ফ্লেক্স বক্স দিবা। তাহলে আমাদের প্রথমটা হইছে অ্যাবাউট মি। তাহলে আমরা এখানে দেই অ্যাবাউট মি, ABOUT, অ্যাবাউট মি। অ্যাবাউট মির এখানে কালারটা হইছে এই যে কালারটা স্টাইল থেকে আমরা এখানে টেক্সট কালার দিয়ে দিলাম। আর এটা আমরা চাইলে টেক্সট সাইজও দিতে পারি। এই যে স্টাইলে গেলে তোমার এখান থেকে অ্যালাইনমেন্ট দিতে পারো। অ্যালাইনমেন্টে তুমি লেফট চাও নাকি, ওই যে আগে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট সেন্টার, রাইট লেফট এগুলো লিখছো না? হ্যাঁ, এই সেম ভাবে এগুলো এখানে করতে পারবা। আচ্ছা, এটা যেহেতু H5, তাহলে আমরা H5 দিয়ে দিলাম। আমরা এখানে আরেকটা নিব, এটা হচ্ছে সাপোজ H1 টাইপের হবে। আমরা এটাকে H1 দিতে পারি, দিয়ে এটাকে আমরা এইভাবে দিতে পারি। এটার কালার হয়েছে, আমরা দেখতেছি এটার কালার হয়েছে ব্ল্যাক, তাহলে আমরা ব্ল্যাক এই যে দিয়ে দিতে পারি, ব্ল্যাক। তারপর আমরা আরেকটা আমরা নিব,
এটা যেভাবে কালার দেয় এইভাবে তোমার দেওয়া লাগবে। ওর ডেজিগনেশন হয়েছে প্রোডাক্ট ডিজাইনার। এটা তোমার H5, এটা হচ্ছে H4 আমরা দেই H4 এবং এটা H5 দিলাম। এটার কালার হয়েছে কালো, তাহলে আমরা কালো দিলাম। তার ছোট একটা ডেসক্রিপশন আছে, তাহলে এটা যদি দিতে চাই এখান থেকে আমরা এখান থেকে ছোট যেহেতু এখান থেকে আমরা টেক্সট নিতে পারি। হ্যাঁ, টেক্সট এডিটর, এখানে টেক্সট এডিটরটা দিলাম। টেক্সট এডিটরের মধ্যে এটার কালার হয়েছে কালো, তাহলে আমরা এখান থেকে কালো দিতে পারি, যে ব্ল্যাক। ঠিক আছে, হয় এখানে ফন্ট টসম সবই আছে, সবই এখানে দেওয়া আছে। হ্যাঁ, শুধু তুমি ইউজ করবা। তারপর এখানে আমাদের নিচে আরেকটা প্যারাগ্রাফ আছে, এখান থেকে তুমি চাইলে এটা একটু বড় করে দিতে পারো, এটা দিলেই বেটার হয়। তার এখান থেকে তুমি আরেকটা টেক্সট এডিটর নিবা, নিয়ে ওই যে আরেকটা লেখা আছে যে নিচের এটা দিলা। তারপর নিচে ওর এখানে একটা ইমেজ আছে। হ্যাঁ, ওর নিজের যে সিগনেচারটা এসভিজি আকারে আছে। আমি যদি এটাকে সেভ দেই, তারপর আরেকটা যেহেতু ইমেজ আছে, তাহলে এখান থেকে আমরা একটা ইমেজ নেই, এখান থেকে আমরা আপলোড দিব। আপলোড, তার ডাউনলোড থেকে আচ্ছা এসভিজি আমাদের আসবে না, না আসলে আমি এই ইমেজটা আমরা বাদ দিতে পারি, এটা জেপিজি হইলে হইতো আর কি। হ্যাঁ, ওইটা তোমার এই যে সিগনেচারটা দিল না দিলই যে তোমার তুমি জেপিজি বা পিএনজি একটা সিগনেচার দিয়ে দিবে আর কি। হ্যাঁ, এটা তোমার কন্টেন্ট দিবে। কন্টেন্ট না দিলে তুমি এই যে গুগল থেকে জেপিজি একটা নামাই নিবা। এটা তো এখন আমি এসভিজি তো আমি বানাইতে পারবো না, এটা তোমার ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে। কথাই বুঝো নাই? একটা ইমেজ তোমার যে কোনো জায়গা থেকে নিয়ে বা তোমার ক্লায়েন্ট তোমাকে দিবে, তোমাকে যদি এসভিজি দেয় তুমি বলবো যে আমাকে এসভিজি দিয়ে আমার হবে না, আমাকে পিএনজি বা জেপিজি দেন। হ্যাঁ, এখন তোমার যে ওয়েবসাইট আমি তৈরি করা দেখাই দিচ্ছি, তো এটা তো আমি তো বানাই নাই, আমি ডাইরেক্ট ইনস্ট্যান্ট একটা জায়গা থেকে তোমাকে তৈরি করে দেখাই দিছি নিয়ে। এমন না যে আমার প্রি প্যানেল প্ল্যান ছিল তারও তোমার করাই দিছি, এটা ইনস্ট্যান্ট এখনই করাই দিছি, সামনে পড়ছে এটা দিয়ে করাই দিছি। এই ধরো এই যে আমরা একটা গুগল থেকে নিয়ে দিয়ে দিলাম আর কি আপাতত, তার এটাকে যে থাম্বনেল আকারে দিতে পারি, মিডিয়াম দিতে পারি। দেওয়ার পর আমরা যদি এটা পাবলিশ দেই, এখন যদি তুমি লোকাল হোস্টে যাও, লোকাল হোস্টে গিয়ে তুমি যদি তোমার এই যে ওয়েবসাইটে যাও, দেখবে এখানে তোমার কিন্তু একটা পোর্টফোলিও টাইপের তৈরি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো আপনার পরে ভিডিও আমরা দিছেন, ভিডিও লিংক কাজ করে না, এগুলো তো বানাই যাবে না। কি ভিডিও লিংক কাজ করে? তুমি আমার চ্যানেলে যাইবা ডাইরেক্ট, তুমি এগুলা দিয়ে লিংক লিংক আসা বসে থাকলে হইব? আমার চ্যানেলের লিংক নেই তোমার কাছে? তাহলে আর কি, ওই চ্যানেলে গিয়ে তুমি খুঁজলে তো পেয়ে যাও। আচ্ছা, এটা হলো আমরা ওই যে তোমার এই যে ওয়ার্ডপ্রেসের ফ্রি আমরা যতটুকু পাইছি, ফ্রি এলিমেন্টটা দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো আর কি। হ্যাঁ, হ্যাঁ আছে, দাঁড়াও। তার এখানে আরেকটা সেকশন আছে। হ্যাঁ, আরেকটা সেকশনের মধ্যে তোমার এখানে একটা বাটন আছে, আমরা দেখি পুরা করতে পারবো না কাজ।
আমি দেখি আজকে মোটামুটি পুরো একটা প্রজেক্ট করার চেষ্টা করি। সেকেন্ড অপশনে এখন যদি তুমি এখন হইলো তোমার সেকশন 2, ওই যে HTML CSS দিয়ে যে সেকশন তৈরি করেছি না, সেম ভাবে এখানে সেকশন 2 তে যদি আমরা যাইতে চাই, এখানেও আমাদের দুইটা রো আছে, ঠিক আছে। তাহলে সেম ভাবে আমরা এখানে ফ্লেক্স বক্স আকারে নেই, ফ্লেক্স বক্স আকারে নিয়ে আমরা যেটা আমাদের দুইটা আছে আমরা দুইটাই নিলাম। নেওয়ার পর এই দুইটার মধ্যে আবার তোমার আমরা যদি একটু এখানে খেয়াল করি, এখানে আমাদের দুইটার মধ্যে দুইটা টেক্সট আসবে। তাহলে আমরা যেটা কি করি, আমরা আগে সবকিছু সাজাই নর্মাল ভাবে, তারপর আস্তে আস্তে পরে এডিটিং করি। তাহলে আমাদের দুইটা টেক্সট আসবে, একটা হইছে একটা হইলো তোমার হেডিং, আর একটা আমাদের টেক্সট পি টাইপের আমাদের টেক্সট আসবে। থার্ড অপশন আসবে, এখানে দেখতেছি আমরা আরো তিনটা ইয়ে আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে প্লাস চিহ্নতে গিয়ে আমাদের আরেকটা গ্রিড নিতে হবে, এই যে গ্রিড সিস্টেম এবার নিতে হবে। গ্রিড সিস্টেম নিয়ে এই গ্রিডের মধ্যে আমরা এই গ্রিডের মধ্যে আবার আমরা চাইলে ইয়া এই গ্রিডের মধ্যে আমরা প্লাসে গেলাম, আমরা একটু এখানে দেখি আগে দুইটা লেখা আছে, এই গ্রিডের মধ্যে আমরা একটা লেখা আগে দেই। আচ্ছা, এখানে কলাম হয়েছে তিনটা আর রয়েছে দুইটা, আমরা রো দিব একটা। হ্যাঁ, এই যে। আমরা দিলাম, এটা আমরা রাখবো H5। এখানে কি লেখা আছে এটা নিয়ে আসি, 08, আমরা এখানে দিলাম 08। তার আমরা যদি এখানে যাই, তারপর আমাদের একটা লেখা আছে, এটা যদি আনতে চাই তাহলে আমরা এখানে এটা পি ট্যাগ নিয়ে আসি, টেক্সট নিয়ে আসি একটা। আমরা এক কাজ করতে পারি, এখানে আরেকটা কন্টেনার নিলাম, আরেকটা নেওয়ার পরে এটাকে আমরা প্রথমে আমরা একটা হেডিং আনবো, হেডিং আনার পরে আমরা এখানে একটা টেক্সট এডিটর আনবো, এটা এইভাবে আসবে। হ্যাঁ, আসার পরে এই যে এই কর্নার কন্টেনার অপশনটা আছে, এটার উইডটাকে আমরা বক্স করে ফেলবো, বক্স না করে আমরা ফুল উইড, আর এটাকে আমরা উইডটাকে আমরা কমাই দিব। হ্যাঁ, কমাই দিয়ে কি করবো আমরা, আমাদের যদি তিনটা হবে তাহলে 3 3 কত 9 না, এটা তুমি ভাগ করবো আর কি। হ্যাঁ, ভাগ করে এই যে 30 করে আমরা তিনটাকে ইয়ে করবো, দেখি এটা হয় কিনা। এইভাবে হইতেছে না তো।
আচ্ছা আমি তোমার বলতেছি, হ্যাঁ আমি নিজে আগে একটু ট্রাই করি। তারপরে এখান থেকে এটারে আচ্ছা এখানে তোমার একটা ইয়ের মধ্যে দেওয়া যাবে না, দুইটা দুইটা ইয়ের মধ্যে দেওয়া লাগবে। তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, তারপর ডুপ্লিকেট করলাম, আর নিচের এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, অথবা আমরা এটাকে এই সেকশনটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম। করার পর এটার মধ্যে আমাদের টেক্সট এডিটর আসবে, এটা আমরা ডিলিট করে দিলাম। এটাও টেক্সট এডিটর আসবে, এটা টেক্সট এডিটর আসবে। তাহলে এখানে আমাদের একটা টেক্সট এডিটর, এখানে আমাদের একটা টেক্সট এডিটর। এখন আমরা যদি ফুল কাজটা করতে চাই, এখানে আমরা যাব, আমাদের প্রথমে একটা এই যে মাই ভিশন ইজ টু ক্রিয়েট হ্যাপি এরকম একটা সেকশন আছে। তাহলে এটা হয়েছে এটা, এখানে আমরা দেখতে পাবো যে এটা 3 লাইনে হয়েছে। আমরা যদি বড় করে দেই, আর হলো আমরা স্টাইলটাকে চেঞ্জ করি। টেক্সট কালার হয়েছে আমাদের এটা ব্ল্যাক টাইপের, আর এখানে তুমি স্ট্রোক দিতে পারবে, হ্যাঁ স্ট্রোক। তারপরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির মধ্যে তুমি সাইজটা বাড়াইতে কমাইতে পারবে, হ্যাঁ এই যে টাইপোগ্রাফি থেকে। আর হলো তুমি যে ফন্টের কথা বলছো, ফন্টের কাজটা করার জন্য তোমার এই যে ফন্ট ফ্যামিলি, হ্যাঁ রোবটো, তারপরে সবকিছু অলরেডি এখানে দেওয়া আছে। ফন্ট ফ্যামিলি আলাদাভাবে তোমার কিছু করা লাগবে না। তার ফন্ট উইথ যে তুমি দিতা 700, তারপর 800, 900 যে অপশনটা ছিল, এগুলো তুমি এখান থেকে দিতে পারবে। এটা টেক্সট ট্রান্সফর্ম ওই যে আপার কেস লোয়ার কেস, আমি যদি আপার কেসে ক্লিক করি তাহলে আপার কেস হবে, লোয়ার কেসে করলে লোয়ার কেস, আর ক্যাপিটালাইজ করলে তোমার মানে বড় হাতে ছোট হাতের মিলিয়ে আসবে আর কি। আচ্ছা এখান থেকে তুমি চাইলে ফন্ট স্টাইলে যে ইটালিক করতে পারো, বোল্ড করতে পারো, একটা টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করতে পারবে। এই যে আন্ডারলাইন দিলে আন্ডারলাইন আসবে, ডিফল্ট দিলে ডিফল্ট আসবে। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা মোটামুটি এগুলা করতে পারছি, করার পর আমাদের এখানে যে লেখাটা ছিল, এই লেখাটা আমরা যদি নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই লেখাটা দিতে হবে, এখানে দিলাম। আর আমরা এখানে দেখতেছি এখানে একটা 08 নামক একটা ইয়ে আছে। তাহলে আমরা এটাকে কন্টেন্টটাকে 08 দিলাম। 08 দিয়ে এটাকে আমাদের বড় করতে হবে। তাহলে আমরা টাইপোগ্রাফিতে যাব, আমরা দেখি এটা কি কালো, তাহলে আমাদের কালো নিয়ে আসতে হবে। প্রফেশনাল ওয়েতে তুমি কাজ করার জন্য তুমি ইয়ে করবা, এটাকে তুমি একটু দেখবা আর কি এটা কি হয়, হ্যাঁ। আর হচ্ছে অবশ্যই তুমি কাজ করার সময় তুমি এই যে ওই যে লাইট শট যে সফটওয়্যারটার কথা বলছিলাম, এখান দিয়ে তুমি মেপে নিতে পারো, হ্যাঁ এটা কত আছে তুমি দেখতে পারো, এটা প্রায় 50-50 আছে টাইপো। তাহলে আমরা এখানে আমাদের যে টাইপোগ্রাফি আছে, এটার ভিতরে গেলে আমরা সাইজটা পেয়ে যাব। আমরা সাইজটা এই যে 50 দিয়ে দিতে পারি, হ্যাঁ। তাহলে আমরা এটাকে আরো 2টা বানায় ফেলি, ওইগুলো ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেই। তাহলে আমাদের আসবে এই অবস্থায়। এখানে কি আছে 1.2K, হ্যাঁ সেকেন্ডটা অপশন আছে 1.2K।
কে, থার্ড অপশন আছে 3.5K। তাহলে থার্ড অপশনে আমরা ক্লিক করি 3.5K, 3.5K। তার এখান থেকে কি আছে, অ্যাওয়ার্ড উইনার এই লেখা আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাওয়ার্ড উইনার। এটাকে আমরা এটাকে আমরা মাঝখানে নিয়ে যেতে পারি, টাইপোগ্রাফি থেকে এটাকে বড় করে দিতে পারি। এটা এক সাইডে আছে, এক সাইডে দাও। এটা ও হ্যাঁ, এটা এক সাইডে আছে, এক সাইডে হলে আমাদের এক সাইডে থাকবে। আমরা একটু মেপে দেখতে পারি এটা কতটুকু, লেফট শট দিয়ে মাপলে এটা 20 পিক্সেল। হ্যাঁ, 20 পিক্সেল, তাহলে এটা আমরা 20 পিক্সেল দিতে পারি। তাহলে এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট আমরা নিচের গুলো ডিলিট করে দিলাম। একটু ক্লোজ করে দাও ভাই। হ্যাঁ, 1.2K এর নিচে অ্যাওয়ার্ড উইনার ওটা প্লেয়ার ক্লোজ আছে। করা যাইবে দাঁড়া। এটার আরো ছোট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে হইতেছে না। এটারে ইয়ে করার জন্য আমাদের মার্জিন টপ যদি 5 দেই, বটম যদি আমরা উঠাই, আর সমস্যা নেই। এটার আমি আপাতত দেখো, তোমার প্রথমবার দেখাই দিছি তো, তোমার আরো আমি আপডেট দেখাবো। হ্যাঁ, আমার এগুলা আর একটু দেখা লাগবে আর কি। তাহলে তোমার এই যে এই সেকশনটা যদি করি, এই সেকশনে কি আছে, এই সেকশনে দেখো, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই যে পিছনে যে একটা হলুদ যে চিহ্নটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু কোনো তোমার লেখা না। হ্যাঁ, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি চাই, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নাই। এই তো ওয়ার্ডপ্রেস দিয়ে আর কি 100% তো পারবা, 100% করতে পারো, কিন্তু কিছু জিনিস বাদ দেওয়া লাগবে। যেমন এই ব্যাকগ্রাউন্ড, এটা আসলে কি, এটা আমরা বুঝতে পারতেছি না। এই দেখো, এটা কিন্তু শুধু লেখা। হ্যাঁ, কোনো ইয়ে না, কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে হবে, শুধু এই যে 12+টা নিতে হবে। তাহলে এখানে কি আছে, 12+ আছে। তাহলে আরেকটা আমরা এখানে এই যে H1 ট্যাগ নিতে পারি, নিয়ে 12+ দিতে পারি। দেওয়ার পরে 12+টা তোমার উপর থেকে আমরা যদি একটু মাপি, এই যে আমাদের এটা থেকে প্রায় আরো 80 পিক্সেল নিচে নামবে। তাহলে এটাকে আমরা প্যাডিং দিয়ে নামাই ফেলবো। প্যাডিং দিয়ে, এই যে প্যাডিং টপ। আচ্ছা, এটা ভুল হয়েছে আমাদের। এই যে প্যাডিং টপ থেকে আমরা 80 পিক্সেল নামাইলাম। নামানোর পরে এটার ফন্ট সাইজটা যদি আমরা একটু দেখি, এটাও 50-50, আর টাইপোগ্রাফি হয়েছে কালো। হ্যাঁ, কালো। তার এখানে একটা লেখা আছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আমরা এখানে একটা লেখা নিয়ে আসবো। এটা টাইপ অফ হেডিং এর মতোই, হেডিং ট্যাগের মতোই আমরা
আচ্ছা, আমাদের এটা ভুলে সাদা হয়ে গেছে। আর একটা হেডিং ট্যাগ নিয়ে আসলাম এখানে, এটার নাম হয়েছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স। বারবার সাদা হয়ে যায় এখানে। আচ্ছা, ইয়ার অফ এক্সপিরিয়েন্সের মধ্যে এটা দেখি আমরা টাইপোগ্রাফি একটু বড় করি। এখানে কত আছে? এখানে 40 আছে। তাহলে এটা হবে তোমার টাইপোগ্রাফি 40 হওয়ার পরে তোমার প্রয়োজন ভেদে 2টা দেওয়া লাগতে পারে। হ্যাঁ, তাহলে এখানে কি, এখানে হচ্ছে তোমার স্ট্রোক আসবে, স্ট্রোক কালার। স্ট্রোক হয়েছে 1 2, এটা হবে স্ট্রোক কালার। আর টেক্সট কালার হোয়াইট, হোয়াইট দিলেই হবে। আর স্ট্রোকটাকে আমরা যদি 1 দেই, 1 দিলে হবে। হ্যাঁ, ওই কাছাকাছি হইলে হবে আর কি। স্ট্রোক হইছে 1 আর কালার হইছে হোয়াইট। তারপর একটা হইছে তোমার একটা বাটন। হ্যাঁ, এটা বাটন হইলে দেখি আমরা কি করা যায়। আমরা এই যে এইটার একটা বাটন নিলাম আমরা, ওইটার মতো করা যাবে না, আমরা অন্যভাবে করবো, কারণ এটা তোমার HTML CSS দিয়ে ওরা করছে আর কি। এটা বাটনটা আমরা যদি সাইজটা দিতে চাই, এই বাটন উইথ, হ্যাঁ, ইনলাইন ফুল উইথ ডিফল্ট। আমাদের এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার পুরো ব্ল্যাক। আচ্ছা, এখানে চলে আসছে কালার ব্ল্যাক। তারপর তোমার সাইজ, এই যে সাইজ, আর এটার কালারটা হইছে ইয়েলো টাইপের একটা কালার। এই যে বাটনের মধ্যে তুমি চাইলে আইকন দিতে পারো। হ্যাঁ, এই আইকনটা দিতে পারো।
এই আইকনটা দেওয়ার জন্য যে এখানে আইকন লাইব্রেরিতে যেতে হবে। তাহলে আমরা দেখি এরো চিহ্ন যদি আমরা পাই, এরো আমরা কাছাকাছি পাইছি একটা। এখন পজিশন হয়েছে এই যে আইকন, আমরা আরেকটা জিনিস দেখতেছি, দেখি আইকনের মধ্যে কোনো কিছু করা যায় কিনা। এলিমেন্টরটা তোমার হ্যাঁ প্রো ভার্সন আছে, হ্যাঁ আমরা প্রি ভার্সনটা ইউজ করতেছি, তো এখান থেকে যতটুকু আর কি করা পসিবল হইতেছে অতটুকু করতেছি। তোমার র কোড রই, তুমি HTML CSS দিয়ে যা তৈরি করতে পারবা এখানে 90% তৈরি করতে পারবা, আর কিছু জিনিস তোমার বাকি থাইকা যাইবই। HTML দিয়ে করতে পারবা, এটা পরে দেখাবো, হ্যাঁ একটু ধৈর্য ধর। ধরো আমরা এতটুকু করলাম, এই জায়গাটা আমরা করতে পারবো না এখানে, হ্যাঁ। তারপর তোমার এখানে একটা তোমার ভিডিও সেকশন আছে, এই ভিডিও সেকশনটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শুধু একটাই এক ভিডিও আছে আর কিছু নেই। তাহলে আমরা এখানে সেম ভাবে একটা ফ্লেক্স বক্স নিতে পারি। ফ্লেক্স বক্সটা শুধু একটা কন্টেন্ট আছে, শুধু ভিডিও একটা আসবে। এই যে ভিডিও চলে আসছে অলরেডি, তাহলে আমরা আর কিছু করলাম না, এটা ভিডিও যেরকম ভাবে আছে এরকম ভাবে আমরা দিয়ে দিলাম। তারপর যদি পাবলিশ দেই, এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। আমি যদি এই যে ইয়ে করি, রিলোড দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের এই অবস্থা। আচ্ছা আমরা একটু নিচে যাই, এখানে আছে একটা রিজুমি সেকশন। আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পিক করলাম, এক মিনিট। ব্যাকগ্রাউন্ড কালারটাকে পিক করলাম, করার পরে এখানে আমরা আরেকটা অপশন নিব, আমাদের রিজুমি সেকশন। হ্যাঁ প্রথমে আমাদের এই জায়গাটারে আমাকে একটা নিতে হবে, আর এটা হবে দুইটা। তাহলে আমরা প্রথমে নিব একটার কাজ করে ফেলি। ব্যাকগ্রাউন্ড হবে এটা, এখানে কি আছে প্রথমে একটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড নিলে হবে না, এখানে আমাদের হবে প্যাডিং হবে টপ থেকে 80, বটম থেকে 80। তারপরে এখানে তোমার এই যে একটা রিজিউমি অপশন আছে, তাহলে আমরা নিয়ে আসি এটাকে, তোমার একটা হেডিং আসবে, হেডিং এর হবে H5, এটা হবে টেক্সট লাইন সেন্টার। তারপরে এটা হবে তোমার, আমরা কালারটা নিয়ে নেই, নেওয়ার পরে এই কালারটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আরেকটা অপশন আছে এখানে, আমরা এটাকে নিয়ে নিলাম, এখান থেকে প্লাসে ক্লিক করে হেডিং আরেকটা, এটা আমাদের হবে মাঝখানে সেন্টার, এটা আমাদের একটু বড় হবে, তাহলে আমরা টাইপোগ্রাফি থেকে এটাকে বড় করে নিই। আমি এমনি এখন দিলাম, তুমি হিসাব নিকাশ করে দিও আর কি। তার এখানে কালারটা ব্ল্যাক। তার এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা বাটন আছে।
তাহলে আমরা কি করতে পারি, এখানে আমাদের গ্রিড সিস্টেমটাকে নিয়ে আসতে পারি।